হাই ভিউয়ার্স, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনেক ভালো দিয়েছো। এখন তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা ইতিমধ্যে দিয়ে ফেলেছো, তাদের একটাই চিন্তা কাজ করতেছে যে তোমরা কোনো একটা সরকারি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবা কি পারবা না। তো এই বিষয়টা নির্ভর করতেছে কাটমার্কের উপর। কাটমার্ক বলতে বোঝায় সর্বনিম্ন যে মার্কে কোনো একজন চান্স পাবে। তো তো তোমাদের কাটমার্ক কত হতে পারে? 35 কি তোমাদের কাটমার্ক হবে, নাকি কম হবে, নাকি বেশি হবে? তো এই বিষয়টা জানতে চাইলে তোমাদেরকে একটু পুরো ভিডিওটা ভালোভাবে দেখতে হবে। তোমাদের মধ্যে যারা 35 প্লাস মার্ক পাবা, যেমন 37, 38, 39, 40 ডট 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 মার্ক পাবা, তারাও চান্স পেতে পারো। অর্থাৎ যারা 36, 37, 38, 39, 40 এরকম মার্ক পাবে, তারা কোনো একটা প্রাইভেট ন্যাশনাল ইউনিভার্সিটিতে চান্স পাবে। কিন্তু তোমরা যদি সরকারি, জেলা, উপজেলা, বিভাগীয় এবং টপ র্যাঙ্কের জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেতে চাও, সেক্ষেত্রে তোমাদের একটু বেশি মার্ক পেতে হবে। তো এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। 2014-15 সালে লাস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এরপর 15-16 শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও এইচএসসি এর জিপিএর ভিত্তিতে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হতো। 8 বছর পর আবারও এবার অর্থাৎ 2024-25 সালে ভর্তি পরীক্ষা ফিরে এসেছে। তো এবারের ভর্তি পরীক্ষায় আসন সংখ্যাটা সম্পর্কে আমাদের প্রথমেই জানতে হবে। ইসিজির সর্বশেষ বার্ষিক প্রতিবেদন তথ্যমতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক কোর্সে রয়েছে দেশের 881টি কলেজ। এর মধ্যে সরকারি কলেজ 264টি এবং বেসরকারি কলেজ 617টি। 2022-23 শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তিযোগ্য মোট আসন 4,36,285টি। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল 5,60,000-এরও বেশি শিক্ষার্থী। অর্থাৎ এবার জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে পারবে না মোট আবেদনকারী সংখ্যা 5,60,000। তার থেকে যদি আমরা 4,36,000 বাদ দেই, 1,24,000-এর মতো শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে না। পরীক্ষা দিয়েছো, তারা পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জানো, তারপর আমি একবার বলে রাখতেছি যে মোট 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হয়েছে এবং সময় ছিল 1 ঘন্টা। পাস মার্ক হচ্ছে 35। অর্থাৎ তোমরা যারা 35-এর নিচে মার্ক পাবা, তারা কখনোই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবা না। যারা 35 প্লাস মার্ক পাবা, তাদের চান্স পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু 35-এর থেকেও তোমাদেরকে একটু বেশি মার্ক পেতে হবে। এবারের প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিলে 1 মার্ক ছিল, ভুল উত্তরের জন্য কোনো মার্ক কাটা হতো না, অর্থাৎ কোনো নেগেটিভ মার্ক এখানে ছিল না। ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশে প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর 40% ও এইচএসসি পরীক্ষার প্রাপ্ত জিপিএর 60% যোগ করে মোট 200 নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। তোমরা 100 মার্কের যে পরীক্ষা দিলা তার উপর না, তোমাদের এসএসসি ও এইচএসসির রেজাল্ট মিলে 200 মার্কের উপর মেধা তালিকা প্রকাশ করা হবে। সেই মেধা তালিকা থেকেই তোমরা বুঝতে পারবা যে তোমরা চান্স পেয়েছো কি চান্স পাওনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সার্কুলার ছিল সেখানে এই নোটিশটা ছিল যে এমসিকিউ পরীক্ষা হবে 100 মার্কের এবং 35 নাম্বার আছে পাস মার্ক, এবং এসএসসির জিপিএ 5 এর উপর থাকবে 40 মার্ক এবং এইচএসসির জিপিএ এর উপর থাকবে 60 মার্ক, মোট থাকবে 200 মার্ক। তো তোমাদের অনেকের মধ্যেই কনফিউশন কাজ করতেছে যে জিপিএ এর মার্কটা কিভাবে ক্যালকুলেশন করা হবে। তো আমরা এক এক করে এসএসসি ও এইচএসসি এর জিপিএ এর ক্যালকুলেশনটা দেখে নেই। এসএসসির জিপিএ তুমি যদি সম্পূর্ণভাবে 5 পাও, সেক্ষেত্রে তোমার মার্ক হবে 40। অর্থাৎ জিপিএ 1 এর জন্য তোমার মার্ক 40/5 অর্থাৎ 8 মার্ক। এখন তুমি যদি জিপিএ 5 না পাও, জিপিএ 4 পাও, সেক্ষেত্রে তোমার মার্কটা হবে 4 ইন্টু 8, অর্থাৎ তোমার জিপিএ ইন্টু 8 ক্যালকুলেশন করলে 32, অর্থাৎ 40-এর মধ্যে তুমি 32 মার্ক পাবা। এইচএসসি এর ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশনটা দেখি, তুমি যদি জিপিএ 5 পাও, সেক্ষেত্রে তুমি জিপিএ এর মধ্যে টোটাল 60 মার্ক পাবা, অর্থাৎ তোমার 1 পয়েন্টের জন্য মার্ক হচ্ছে 60/5 অর্থাৎ 12। এখন তুমি যদি জিপিএ 5 না পাও, মনে করো তুমি হচ্ছে 4.5 পাইলা জিপিএ, সেক্ষেত্রে তোমার মার্ক হবে 4.5 ইন্টু 12, ক্যালকুলেশন করলে তোমার আসবে 54 মার্ক, অর্থাৎ তুমি 60-এর মধ্যে 54 মার্ক পাবা। এভাবে তোমরা তোমাদের জিপিএ গুলো ক্যালকুলেশন করতে পারো, অর্থাৎ তোমরা তোমাদের জিপিএ এর সাথে 8 গুণ করে তোমার জিপিএ এসএসসি এর মার্কটা ক্যালকুলেশন করতে পারো, এবং তোমার এইচএসসি এর জিপিএ এর সাথে 12 গুণ করে তোমার মার্কটা ক্যালকুলেশন করতে পারো, এবং টোটাল
তোমরা এসএসসি ও এইচএসসি এর মার্কটা যোগ করে তোমাদের যে রেজাল্টের উপর 100 মার্ক আছে তার মধ্যে কত পাবা সেটা ক্যালকুলেশন করতে পারো। আর তোমরা যারা জিপিএ 5 দুটাতেই পেয়েছো, এসএসসি এবং এইচএসসি, তাদের ক্ষেত্রে সম্পূর্ণ তোমরা 100 মার্কই পাবা। তো তোমরা যারা জিপিএ 5 পাওনি তারা ক্যালকুলেশন করে কমেন্ট করে জানাই দিতে পারো যে তোমরা বিষয়টা বুঝেছো। আর না বুঝে থাকলে তোমরা কমেন্টে জানাই দাও তোমার রেজাল্ট, আমি তোমাদের পয়েন্টগুলো বের করে কমেন্টে জানাই দেওয়ার ট্রাই করব। এখন আমরা আসি যে কত মার্ক পেলে চান্স হতে পারে, বিশেষ করে সরকারি যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে কত মার্ক পেলে চান্স হতে পারে। তো যাদের এসএসসি ও এইচএসসি এর জিপিএ 5 দুটাতেই আছে, অর্থাৎ জিপিএ এর উপর 100 মার্কের মধ্যে যাদের 100 মার্কই আছে, তাদের ক্ষেত্রে তোমরা যদি উপজেলা সরকারি কলেজগুলোতে পড়তে চাও সেক্ষেত্রে তোমাদের 50 এর মতো মার্ক, অর্থাৎ 50 বা 50 প্লাসের মতো মার্ক পাওয়া লাগতে পারে। এবং যারা জেলা সরকারি কলেজগুলোতে পড়তে চাও সেক্ষেত্রে তাদের 55 বা 55 প্লাস মার্ক পাওয়া লাগতে পারে। যারা ডিভিশন অর্থাৎ বিভাগীয় কলেজগুলোতে পড়তে চাও সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে দেখা যাবে যে 65 প্লাসের মতো মার্ক তোমাদের পেতে হবে এমসিকিউ যে 100 মার্কের পরীক্ষা হবে তার মধ্যে। আর টপ র্যাঙ্কের কলেজ যেমন হচ্ছে কারমাইকেল কলেজ, আজিজুল হক সরকারি কলেজ, এরকম যে ভালো কলেজগুলো আছে সেক্ষেত্রে ওই কলেজগুলোতে চান্স পাওয়ার ক্ষেত্রে তোমাদেরকে দেখা যাইতে পারে যে 75 প্লাস মার্ক পাওয়া লাগতে পারে তোমরা 100 মার্কের যে এমসিকিউ পরীক্ষা দিবা তার মধ্যে। তো তোমরা কে কত মার্ক পাবা এই কমেন্টে একটু জানাই দিতে পারো। এবং যাদের এসএসসি তে জিপিএ 5 থাকবে না, অথবা এইচএসসি তে জিপিএ থাকবে না, অথবা দুইটাতেই জিপিএ থাকবে না, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমরা 100-র মধ্যে 100 মার্ক পাবা না। তাই তোমাদের ক্যালকুলেশনটা একটু ভিন্ন হবে। অর্থাৎ তোমরা যদি উপজেলা সরকারি কলেজে চান্স পেতে চাও সেক্ষেত্রে তোমাকে জিপিএ ও 100 মার্কের এমসিকিউ মিলে টোটাল মিলে 150-এর মতো মার্ক বা 150 প্লাসের মতো মার্ক পাওয়া লাগতে পারে। তোমরা যারা জেলা সরকারি কলেজগুলোতে পড়তে চাও সেক্ষেত্রে দেখা যেতে পারে যে তাদের 155 বা 155 প্লাস মার্ক পাওয়া লাগতে পারে। এবং ডিভিশনাল গভর্নমেন্ট কলেজগুলোতে যারা চান্স পাবে তাদের ক্ষেত্রে দেখা যাবে যে 165 বা 165 প্লাস মার্ক পেতে হবে। এবং যারা টপ র্যাঙ্কের কলেজগুলোতে পড়তে চাও সেক্ষেত্রে তাদেরকে 175 প্লাস মার্ক পেতে হবে। অর্থাৎ তোমাদের 100 মার্কের যে এমসিকিউ হয়েছিল এবং তোমাদের যে জিপিএ 100-র মধ্যে 100 মার্ক আছে, এই দুইটার মধ্যে ক্যালকুলেশন করে তোমাদের এত মার্ক পাওয়া লাগতে পারে যাদের জিপিএ 5 নেই। এবং যাদের জিপিএ 5 আছে তাদের ক্যালকুলেশনটা তোমরা আগেই দেখে নিয়েছো। তো তোমরা তোমাদের ক্যালকুলেশনটা করতে পারলা কি পারলা না এটা একটু কমেন্টে জানাই দিতে পারো। তোমরা যদি ক্যালকুলেশন করতে পারো সেক্ষেত্রে তোমরা কত মার্ক পাবা সেটি জানাই দিতে পারো। তোমাদের সকলের জন্যই শুভকামনা রইল।